একটা আমল এমন আছে যে আমলের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আমলটা তোমরা যাকে করতে দেখবা তাহলে তোমরা সাক্ষী দাও ওই ব্যক্তি মুমিন। আর সাক্ষী দেওয়া যায় কোন বিষয়? যেটা নিশ্চিত জানা আছে। যে বিষয় নিশ্চিত জানা নাই ওই বিষয়ে সাক্ষী দেওয়া জায়েজ নাই। হুজুর বলেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাহাদুল মসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাহাদুল মসজিদা, তোমরা যখন কোনো ব্যক্তিকে দেখবা যে ব্যক্তি মসজিদের খোঁজখবর রাখে, মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদ আবাদ করে, মসজিদকে ভালোবাসে, মসজিদের কোনো প্রয়োজন দেখা দিলে সে সাথে সাথে তার জন্য কী হয়, ঝাঁপায় পড়ে কীভাবে মসজিদের কাজটা পুরা করা যায়। তো মসজিদের সাথে যার অন্তরের সম্পর্ক, মসজিদের খোঁজখবর নেয়, মসজিদকে ভালোবাসে, আল্লাহ বলেন ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা ওই ব্যক্তির মুমিন হওয়ার সাক্ষী দাও। কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছে যে তোমরা যখন কোনো ব্যক্তিকে দেখবা যে এই ব্যক্তি মসজিদের আবাদ করে, মসজিদের খোঁজ খবর রাখে, মসজিদকে ভালোবাসে, তোমার ওই ব্যক্তির মুমিন হওয়ার সাক্ষী দাও। কারণ কি? আল্লাহর হাবিব দলিল পেশ করছেন কোরআনে কারীম আয়াত দ্বারা, ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, কারণ স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন ইন্নামা, এটা কালিমা হতর আরবি যারা পড়ে উলামা কেরাম বুঝবেন, মানে একমাত্র আল্লাহ বলতেছেন একমাত্র ওই ব্যক্তি মসজিদ আবাদ করতে পারে, তার মানে অন্য কেউ না। একমাত্র ওই ব্যক্তি মসজিদ আবাদ করতে পারে, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি কি রাখে? ঈমান রাখে, বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আতাস যাকাত, যাকাত দেয়। এই আমলগুলো যার মধ্যে পাওয়া যাবে শুধু সেই মসজিদ আবাদ করতে পারে, অন্য কেউ না। কাজেই বোঝা গেল এই মসজিদের খোঁজখবর রাখতে পারা, মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদকে ভালোবাসা, এটা ওই ব্যক্তির মুমিন হওয়ার দলিল। ওই ব্যক্তির কি? মুমিন হওয়ার দলিল কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন। তার মানে সে বেহেশতে যাওয়াটা কি নিশ্চিত। যে মুমিন হবে সে কি করবে? নিশ্চিত বেহেশতে যাবে। তাহলে আল্লাহ রাসূল কি করলেন? বলে দিলেন সে কি করবে? মসজিদে যাবে, বেহেশতে যাবে। দেখেন আর এক হাদিসে আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টিকল্পে মসজিদ নির্মাণ করলো। মসজিদ নির্মাণ করার অর্থ পুরা মসজিদ একা করে দেওয়া না, তার মানে মসজিদ নির্মাণের মধ্যে সে শরীক থাকলো যতটুকু পারে, তার সামর্থ্য অনুযায়ী মসজিদ নির্মাণের মধ্যে সে কি হইল? শরীক হইল। হাদিস আছে, ওয়ালাউ কাকাফতি তৈরিন, যদিও পাখির বাসার সমানও হয়। পাখির বাসার সমান কি মসজিদ হইতে পারে? কি বলেন? পাখির বাসার সমান মসজিদ হয়, সেখানে নামাজ পড়া যাবে। তার মানে এতটুক জায়গার মধ্যে যদি শরীক হয়, একটা ইট দিল মসজিদের মধ্যে, কিছু সিমেন্ট দিল, অল্প কিছু টাকা দিল, যার দ্বারা এই পরিমাণ মসজিদ নির্মাণ হইতে পারে। একটা পাখির জায়গার পরিমাণ নির্মাণ করতে যত টাকা লাগে সেই পরিমাণ টাকা দিল। তো বলতেছে এই এতটুকু মসজিদও যদি কেউ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ বলেন আল্লাহ পাক তার জন্য বেহেশতে ঘর বানাবেন। ওই মসজিদ নির্মাণকারীর জন্য আল্লাহ পাক কোথায় ঘর বানাবেন? বেহেশতে ঘর বানাবেন। অন্য হাদিস হাতে মিসলাহু, মানে যেরকম মসজিদ সে বানাইলো ওই রকম ঘর বানাবেন। তার মানে কি? পাখির বাসার সমান মসজিদ বানাইলে অতটুকু ঘর বানাবেন না। মিসলাহ মানে যেমন নাকি মনে করেন দুনিয়াতে সবচেয়ে সম্মানী হলো মসজিদ। এক জায়গায় বিশাল একটা অট্টালিকা, কোনো লোক বাড়ি করতে, হাই ফাই বাড়ি, পাশে একটা মসজিদ, টিনের ঘর। মানুষের অন্তরে সম্মান কার প্রতি? ওই ঘরের প্রতি না মসজিদের প্রতি? কোনটাকে সম্মান করবে? মসজিদকে। তার মানে দুনিয়াতে যেমন নাকি মসজিদগুলো দুনিয়ার সমস্ত ঘরের সাথে বেশি সম্মানী, ঠিক বেহেশতের মধ্যে যত ঘর থাকবে, বেহেশতের মধ্যে বেহেশতের জন্য যত ঘর থাকবে। আমি একটা মাহফিলে আছি, দূরের কথা নাকি পরে কথা বলবো নি, শেষ করে বয়ান, ঠিক আছে? আচ্ছা, তার মানে যেমন নাকি দুনিয়াতে
হ্যাঁ, মসজিদগুলো হলো সমস্ত ঘরের মধ্যে সম্মানী ঘর। ঠিক বেহেশতে যত ঘর আল্লাহ পাক বেহেশতবাসীদের জন্য নির্মাণ করবেন, বানাবেন, এই ঘরগুলোর মধ্যে সবচেয়ে সম্মানী ওই ঘরটা হবে যে ঘরটা মসজিদ নির্মাণকারীর জন্য বানানো হবে। যে মসজিদ নির্মাণ করলো এই জন্য যে ঘর বানানো হবে, সেই ঘরটা বেহেশতের সমস্ত ঘরের মধ্যে কি হবে? সম্মানী হবে। দেখেন তাইলে যারা মসজিদ নির্মাণের মধ্যে শরিক হইল, আল্লাহ তাআলা তাদের জন্য বেহেশতে ঘর বানাবেন। তাই আল্লাহ ঘর বানাইলেন বেহেশতে, তাকে কি জান্নাতে দিবেন? কি বলেন? আল্লাহ ঘর বানাইলেন বেহেশতে, তাহলে জাহান্নামে দিবেন? কি মনে হয়? বুঝেন না আমার কথা? আপনার জন্য ঘর বানাইলেন আল্লাহ তাআলা কোথায়? জান্নাতে, তাহলে আপনাকে জাহান্নামে দিবেন? মোটেও না। কাজেই এরকম ইখলাসের সাথে মসজিদ, কিন্তু শর্ত হইল ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি করবে, লোক দেখানোর উদ্দেশ্যে না, মানুষ আমার সুনাম করবে, হ্যাঁ আমি আমার মসজিদ বলবে, এই সমস্ত উদ্দেশ্যে না। একবারে নিছক আল্লাহ পাকে সন্তুষ্টি করবে। যদি কেউ মসজিদ নির্মাণের মধ্যে কি হয়? শরিক হয়, যতটুকুই পারো। আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ পাক তার জন্য বেহেশতে কি করবেন? ঘর নির্মাণ করবেন। তার মানে আল্লাহর হাবিব যেন ওই ব্যক্তির বেহেশতে হওয়ার সুসংবাদ দিলেন। হ্যাঁ, এরকম মসজিদে যে আসবে তার জন্য বেহেশতের খানা তৈরি হবে, বেহেশতে মেহমানদারি খানা। তাহলে খানা তৈরি করলেন আল্লাহ পাক বেহেশতে, তাকেই জাহান্নামে দিবেন? কখনো না। কাজেই এ মসজিদে আসতে পারা, মসজিদ হলো আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা কার ঘর? আল্লাহর রসুলের ঘর। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা হলো আল্লাহর রসুলের ঘর। মাদ্রাসা হলো মসজিদের বারান্দা। মাদ্রাসাগুলো কি? মসজিদের বারান্দা। এটাও মসজিদের একটা অংশই। বারান্দা যেমন মসজিদের অংশ থাকে, মাদ্রাসাগুলো হলো মসজিদের বারান্দা। কাজেই এই মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারা, এটা ঈমানদার হওয়ার কি আলামত, লক্ষণ। কাজেই এই সমস্ত জায়গায় আসার সৌভাগ্য সবার হয় না। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকেই আসতে দেন, সবাই আসতে পারে না। একটা ঘটনা আছে, এক ব্যক্তি বেশ ভালো ধনী মানুষ, পয়সাওয়ালা, অর্থকরী আছে, চাকর বাকর আছে।